আজকে তৈরি করছি শিম তরকারি। শিম তরকারিটা আমি যেভাবে তৈরি করছি এভাবে তৈরি করলে সত্যি অনেক বেশি মজা হয়। বিশেষ করে শিমটা যদি আপনারা একটু প্রথমে রান্নার আগে তেলে ভেজে নেন। চুলায় একটি প্যান বসিয়ে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি, প্রায় 4 থেকে 5 টেবিল চামচ। তেলটা গরম করে শিম আলুগুলো দিয়ে দিলাম ধুয়ে পরিষ্কার করে। এখন একটু লাল করে ভেজে নেব। যখন এরকম লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি উঠিয়ে নেব। শিম আলু এগুলো উঠিয়ে আমি ওই তেলটার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা হাফ চামচ করে, আর একটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। আগে থেকে মশলাটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। মশলা ভিজিয়ে রাখলে সুন্দর একটি ফ্লেভার আসে। হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া হাফ চামচ করে ভিজিয়ে রেখেছিলাম। পরিমাণ মতো লবণ, একটু পরিমাণ পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম। মশলা যখন কষানো হবে তখন দিয়ে দিলাম শিম, আলু আর পটল। এগুলো খুব সুন্দর করে ভেজে নিলাম। ভেজে তারপর মশলার সাথে এখন আমি কষিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। যখন ভালো করে কষানো হয়ে যাবে 1 থেকে 1.5 মিনিটের মতো, তখন দিয়ে দিচ্ছি এখানে পানি। আমি সবসময় তরকারির মধ্যে গরম পানি দিয়ে থাকি। আমি এখানে গরম পানি দিয়ে দিলাম 2 পানি, যেহেতু হালকা ঝোল রাখবো। তারপরে ঝোলটা দিয়ে নেড়েচেড়ে মিক্স করে এখানে দিয়ে দিচ্ছি ভাজা মাছ। আগে থেকে মাছগুলো একটু ভেজে নিয়েছিলাম। ইলিশ মাছ, ছোট আকারের যে ইলিশ মাছগুলো সেগুলো। ইলিশ মাছটাকে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে রেখে 2 মিনিট রেখেছিলাম। তারপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। হয়ে গেল আমার ঝটপট আজকে শিম, আলু, পটল, টমেটো দিয়ে ইলিশ মাছের ঝোল। এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। চাইলে যারা নতুন রাঁধুনি তাদের অবশ্যই কাজে আসবে স্টেপগুলো। আল্লাহ হাফেজ।